ত্রিপুরার উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আগরতলা স্টেট গেস্ট হাউস সোনারতরীতে অনুষ্ঠিত হল উচ্চশিক্ষার সংলাপ। অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা অধিকর্তা উনিমেষ দেববর্মা সহ বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিরা। মন্ত্রী কিশোর বর্মন বলেন, এটি ত্রিপুরার উচ্চশিক্ষার ইতিহাসে এক নতুন উদ্যোগ, যেখানে সরকার বলবে আর শিক্ষার্থীরা শুধু শুনবে। সেই ধারা বদলে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই ভবিষ্যৎ নীতি নির্ধারণ করা হবে। তিনি জানান, কলেজের সমস্যা শিক্ষার মান উন্নয়ন, কর্মমুখী শিক্ষা, কর্মসংস্থান, আদর্শ কলেজ গঠন এবং 2030 সালের মধ্যে উচ্চশিক্ষাকে আরও এগিয়ে নিয়ে নেওয়ার রূপরেখা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানকে রাষ্ট্র গঠনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের গঠনমূলক প্রস্তাব বাস্তবায়নের উপরও গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। আমিও মনে করি যে একটা উচ্চশিক্ষার ব্যবস্থা তখনই শক্তিশালী হবে যখন নীতি নির্ধারণের ক্ষেত্রে সেখানে ছাত্রছাত্রীদের ভূমিকা থাকবে, সেখানে ডিপার্টমেন্টের ভূমিকা থাকবে, সেখানে টিচিং স্টাফদের ভূমিকা থাকবে, সেখানে নন টিচিং স্টাফদের ভূমিকা থাকবে। অর্থাৎ একটা শিক্ষা পরিসরে যারা যারা আছেন প্রত্যেকের সেখানে ভূমিকা থাকা উচিত। কারণ সেই শিক্ষা পরিসরে আমরা প্রত্যেকে একটা পরিবারের আমরা অঙ্গীভূত। সুতরাং আমাদের শিক্ষাঙ্গন সেটাকে যদি বেটার করতে হয়, বেস্ট করতে হয়, তাহলে সেখানে প্রত্যেকের অভিজ্ঞতা, প্রত্যেকের প্রত্যাশা, প্রত্যেকের পরামর্শ, তার প্রতিফলন সেখানে আসা উচিত। কারণ আজকে যাদেরকে আমরা ডেকেছি, আমাদের ছাত্রছাত্রীরা, আমরা প্রত্যেকেই আমরা প্রতিদিন কলেজে যাই, আমরা প্রতিদিন ক্লাসরুমে বসি, আমরা প্রতিদিন লাইব্রেরি ব্যবহার করি, আমরা পরীক্ষাতে অংশগ্রহণ করি এবং আমরা নানান যে কলেজের সুযোগ সুবিধা সেগুলো সম্পর্কে আমরা প্রত্যক্ষভাবে সেগুলো আমরা গ্রহণ করি কিংবা আমরা প্রতিনিয়ত সেগুলোতে আমরা অংশগ্রহণ করি। সে কারণে উচ্চশিক্ষার যে বাস্তব চিত্র, সেই চিত্র সম্পর্কে আমাদের চাইতে ভালো আর কেউ জানে না। স্বাভাবিক কারণে আমাদের অভিজ্ঞতা খুবই মূল্যবান। এই অভিজ্ঞতা শোনা, সেটাও কিন্তু আজকের আমাদের এই প্রোগ্রামের একটা মূল উদ্দেশ্য, ছাত্রছাত্রীদের সাথে কথা বলা। আমরা সবাই জানি যে আমাদের সামনে আমাদের লক্ষ্যমাত্রা কি। আমাদের প্রধানমন্ত্রী আমাদের সামনে বিকশিত ভারত 2047 সালে লক্ষ্যমাত্রা রেখেছেন। বিকশিত ভারত এই লক্ষ্য যদি আমরা অর্জন করতে চাই, সেটা আমাদের শিক্ষা ব্যবস্থাকেও, যে শিক্ষা ব্যবস্থার জন্য ভারতবর্ষ বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে অলংকৃত ছিল, সেই জায়গায় আমাদের ভারতবর্ষকে নিয়ে যেতে হবে। আর নিয়ে যেতে হলে আমাদের কলেজ ক্যাম্পাস থেকে সেই বিকশিত ভারত গঠনের প্রক্রিয়া আমাদের শুরু করতে হবে। সুতরাং বিকশিত ভারত 2047 স্বপ্ন পূরণের জন্য আমাদের প্রত্যেকটা কলেজকে আমাদের বিকশিত করতে হবে। এবং আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে গত কিছুদিন আগে যখন কেন্দ্রীয় সরকারের হায়ার এডুকেশন মিনিস্টার এবং তাদের আধিকারিকদের সাথে যখন মিটিং হয়েছিল, তখনও আমাদেরকে একটা আগ্রহ ওনারা বলেছেন যে আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের যে এনরোলমেন্ট, সেটা আমরা অনেক পিছিয়ে আছি। ওনারা টার্গেট দিয়েছেন আমাদের অন্তত 2030 মধ্যে, 2047 লক্ষ্য পূর্তির জন্য 2030 মধ্যে 50% উচ্চশিক্ষায় অংশগ্রহণ আমাদেরকে বাড়ানোর একটা লক্ষ্যমাত্রা কিন্তু ওনারা দিয়েছেন, যেটা আমাদের জন্য একটা বড় আমাদের জন্য চ্যালেঞ্জ। তো সেই কারণে এই লক্ষ্য পূরণের সবচেয়ে বড় আমাদের শক্তি হচ্ছে আমাদের যুব সমাজ, যারা আমাদের বর্তমানে আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করছি। রিপোর্ট
সংবাদ প্রতীক্ষা।